মণ্ডলী কি? মণ্ডলী কি? মণ্ডলী হচ্ছে খ্রিস্টের দেহ, যার মস্তক হচ্ছেন খ্রিস্ট। তোমরা খ্রিস্টের দেহ এবং এক একজন এক একটি অঙ্গ। 1 করিন্থীয় 12:27 মণ্ডলীকে আর কি কি নামে বাইবেল অভিহিত করেছে? মণ্ডলীকে বাইবেল বলেছে বধূ। স্বামীরা, তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো, যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন আর তাহাদের নিমিত্ত আপনাকে প্রদান করিলেন, যেন তিনি জল স্নান দ্বারা বাক্যে তাহাকে সূচি করিয়া পবিত্র করেন, যেন আপনি আপনার কাছে মণ্ডলীকে প্রতাপান্বিত অবস্থা উপস্থিত করেন, যেন তার কলঙ্ক বা সংকোচ বা এই প্রকার আর কিছু না থাকে, বরং সে যেন পবিত্র ও অনিন্দনীয় হয়। এইরূপে স্বামীরাও আপন আপন স্ত্রীকে আপন আপন দেহ বলিয়া প্রেম করিতে বাধ্য। আপন স্ত্রীকে যে প্রেম করে সে আপনাকেই প্রেম করে। কেউ তো কখনো নিজ মাংসের প্রতি দ্বেষ করে নাই, বরং সকলে তার ভরণ পোষণ ও লালন পালন করে, যেমন খ্রিস্ট মণ্ডলীর প্রতি করিতেছেন। কেননা আমরা তার দেহের অঙ্গ। এই জন্য মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং সেই দুইজন একাঙ্গ হইবে। এই নিগূঢ় তত্ত্ব মহৎ, কিন্তু আমি খ্রিস্টের উদ্দেশ্যে ও মণ্ডলীর উদ্দেশ্যে ইহা কইলাম। ইফিসীয় 5:25-32 মণ্ডলীকে বাইবেল বলেছে মন্দির। আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির। 2 করিন্থীয় 6:16 মণ্ডলীকে বাইবেল বলেছে আঙুর লতা। আমি প্রকৃত দ্রাক্ষলতা এবং আমার পিতা কৃষক। আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তা পরিষ্কার করেন, যেন তাহাতে আরও অধিক ফল ধরে। আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো, আমাতে থাকো আর আমি তোমাদিগতে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। কেউ যদি আমাতে না থাকে, তাহলে শাখার ন্যায় তাহাকে বাইরে ফেলিয়া দেওয়া যায় ও সে শুকাইয়া যায়, এবং লোকে সেগুলি কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয়, আর সে সকল পুড়িয়া যায়। তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যা ইচ্ছা হয় যাঞ্চা করিও, তোমাদের জন্য তা করা যাইবে। ইহাতেই আমার পিতা মহিমান্বিত হন, যে তোমরা প্রচুর ফলে ফলবান হও, আর তোমরা আমার শিষ্য হইবে। যোহন 15:1-8 কাদের নিয়ে মণ্ডলী গঠিত? কাদের নিয়ে মণ্ডলী গঠিত? কাদের নিয়ে মণ্ডলী গঠিত? যারা প্রকৃত নূতন জন্মপ্রাপ্ত খ্রিস্টানুসারী, তাদের নিয়ে মণ্ডলী গঠিত। যারা প্রকৃত নূতন জন্মপ্রাপ্ত খ্রিস্টানুসারী, তাদের নিয়ে মণ্ডলী গঠিত। যারা প্রকৃত নূতন জন্মপ্রাপ্ত খ্রিস্টানুসারী, তাদের নিয়ে মণ্ডলী গঠিত। যারা প্রকৃত নূতন জন্মপ্রাপ্ত খ্রিস্টানুসারী, তাদের নিয়ে মণ্ডলী গঠিত। কেননা তোমরা সকলে খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ, কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে বাপ্তাইজিত হইয়াছ, সকলে খ্রিস্টকে পরিধান করিয়াছ। জিহুদি কি গ্রীক আর হইতে পারে না, দাস কি স্বাধীন আর হইতে পারে না, নর নারী আর হইতে পারে না, কেননা খ্রিস্ট যিশুতে আমরা সকলেই এক। আর তোমরা যদি খ্রিস্টের হও, তবে সুতরাং অব্রাহামের বংশ, প্রতিজ্ঞানুসারে দাহাধিকারী। গালাতীয় 3:26-29 গালাতীয় পুস্তক 3:26-29 মণ্ডলীর অধ্যাদেশ কি কি? মণ্ডলীর অধ্যাদেশ কি কি? মণ্ডলীর অধ্যাদেশগুলি হচ্ছে জলবাপ্তিস্ম, প্রভুর ভোজ। মণ্ডলীর অধ্যাদেশগুলি হচ্ছে জলবাপ্তিস্ম, প্রভুর ভোজ। অতএব তোমরা গিয়া সমুদায় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। মতি 28:19-20 কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পণ করিয়াছি যে প্রভু যিশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কইলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কইলেন,
এই পানপত্র আমার রক্তে নূতন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার স্মরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পানপাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আসেন। 1 করিন্থীয় 11:23-26 পদ। মণ্ডলীর ব্রত কি? মণ্ডলীর ব্রত হচ্ছে প্রত্যেকের কাছে সুসমাচার প্রচার করা। মণ্ডলীর ব্রত হচ্ছে প্রত্যেকের কাছে সুসমাচার প্রচার করা। আর তিনি তাহাদিগকে কইলেন, এইরূপ লিখিত আছে যে খ্রিস্ট দুঃখ ভোগ করিবেন এবং তৃতীয় দিনে মৃতগণের মধ্য হইতে উঠিবেন, আর তাহার নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে। লুক 24:46 এবং 47 পদ। আর তিনি তাহাদিগকে কইলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। মার্ক 16:15 পদ। মণ্ডলীর পরিণাম কি হবে? মণ্ডলীর পরিণাম কি হবে? পরিশেষে মণ্ডলী খ্রিস্টের সঙ্গে অনন্তকাল কাটাবে। পরিশেষে মণ্ডলী খ্রিস্টের সঙ্গে অনন্তকাল কাটাবে। পরিশেষে মণ্ডলী খ্রিস্টের সঙ্গে অনন্তকাল কাটাবে। স্বামীরা, তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো, যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন, আর তার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন, যেন তিনি জলস্নান দ্বারা বাক্যে তাহাকে সূচি করিয়া পবিত্র করেন, যেন আপনি আপনার কাছে মণ্ডলীকে প্রতাপান্বিত অবস্থায় উপস্থিত করেন, যেন তার কলঙ্ক বা সংকোচ বা এই প্রকার আর কোনো কিছু না থাকে, বরং সে যেন পবিত্র ও অনিন্দনীয় হয়। জয় যিশু।